হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কইলো যে তোমরা মধ্যে যে বড় বড় এই কাম করছে, তারা ভাবছে বড় মানে এই বড়, কিন্তু এক উম্মতের মধ্যে সবচেয়ে বড় মানুষ কেডা তাহে? নবী তাহে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজেরে মুরাদ কইছে, কিন্তু তারা বুঝে হেরা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলো না, আমি আজকে দিন যে পারিশ করতে পারবো না। এমন ভাবে উম্মতি চলতে চলতে আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইবো। শেষ মুহূর্তের মধ্যে ইয়া নবী আল্লাহ, ইয়া খলিলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকের দিন আমাদের জন্য সুপারিশ করে দেন। সঙ্গে সঙ্গে হাদিসের মধ্যে আসছে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা আমরা মানতে চাই না। সেই নবী আখিরাতের মধ্যে আমাদেরকে বলে না। সঙ্গে সঙ্গে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নত করে সিজদার মধ্যে পড়ে যাইব। পরে পরে সিজদার মধ্যে কাঁদতে থাকবো, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মতকে তুমি হেফাজত করে দাও, আমার এক এক উম্মতকে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দাও। যতক্ষণ পর্যন্ত আমার এক এক উম্মতি যাররা বরাবর যার দিলের মধ্যে ঈমান আছে, যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাইব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর রহমতের মধ্যে এমন জোশ আসছে, আমার আল্লাহ বলতেছে ইয়া নবী আল্লাহ, ইয়া খলিল আল্লাহ, ইরফা রাসাক, আপনি মাথা উঠান, সাল চোতা ইশফাতু শাফা, আপনি মাথা উঠান, আপনি প্রশ্ন করেন, সওয়াল করেন, আপনি সুপারিশ করেন। আজকের দিন আপনার সুপারিশ কবুল করা হইবে, আপনি যা বলবেন তাই মানা হইবে। এমন নবীকে আমরা ভুলে ফেলেছি। এমন নবীর ইতাআত আমাদের দিলের ভিতরে নাই, এমন নবীর অনুসরণ আমাদের জিন্দেগীর মধ্যে নাই। সেই জন্য বলেছে আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াতের মধ্যে, আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, যে তুমি আল্লাহর ইতাআত করো, আল্লাহর নবীর ফরমাবরদারি করো, তোমাদের উপর রহমত বর্ষিত করা হইবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তারপরে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে ওয়াসারিউ, দৌড়ে যাও, দৌড়ে। মানুষ কোন সময় দৌড়ে যাবে লাগিয়া? একজন মানুষ আরেকজনের বিছাইতেছে, পাইতাছে না, হট করে বসে ওই যে মানে বিছাইতেছেন যারা হেলে পাইছি, এই যে দৌড়ে যান, দৌড়ে যান। যদি দৌড়ে যান তে পাইবেন, আর যদি দৌড়ে না যায় তে পাইতেন না। হাসান মিসা এমন ভাবে আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াতের মধ্যে বলতেছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা মাগফিরাত চাও না? নাই, মাগফিরাত আমরা চাই না? নাই। গুনাহ ব্যতীত মানুষ আছে দুনিয়ার বুকে? কেউই নাই। সবেরই গুনাহ আছে, কমবে সবেরই গুনাহ আছে। মাগফিরাতের দিকে কে বলতেছে? আল্লাহ বলতেছে। আল্লাহ যদি কিছুই না বলতো আমাদের মাগফিরাতের দিকে দৌড়া উচিত আছে না? নাই, নিশ্চয়ই আছে। তারপরে আমার আল্লাহ গাফিল ভোলা বান্দাকে সতর্ক করার জন্য নিজে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বারবার মাগফিরাতের দিকে দৌড়ার কথা বলছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে তোমরা দৌড়ে যাও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, এবং এমন জান্নাতের দিকে তোমরা দৌড়ো যার দূরত্ব, যার পড়াই আসমান এবং জমিনের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার রবের মাগফিরাতের দিকে যাও। প্রথমে মাগফিরাত, দ্বিতীয় নম্বর ওয়া জান্নাহ। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে প্রথম মাগফিরাতের কথা বলছে, কারণ জান্নাত পাইতে হইলে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত যদি না হয় তবে কখনো কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। যদি জান্নাতে যাইবার চাই আল্লাহর রহমত দরকার আছে না নাই? জোরে কই, নালে ঘুমায় আর ভাই, দরকার আছে না নাই? আল্লাহর রহমতের দরকার আছে। আল্লাহর রহমত ব্যতীত, আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত ব্যতীত কোন মানুষ জান্নাতের মধ্যে যেতে পারবো? কখনো না। হাদিসের মধ্যে আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই কথা বললো যে কোন মানুষ রহমত আল্লাহর ফজল যদি না হয়, আল্লাহর রহমত যদি না হয়, সে কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা ওয়া আনতা আইজান ইয়া রাসূলুল্লাহ, আন হেও কি এরকম নাকি? হুজুরে বলল নিশ্চয়ই আমিও, কিন্তু আমার মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত আল্লাহর রহমতে বেষ্টিত করা হয়েছে, অর্থাৎ পাও থেকে মাথা পর্যন্ত আল্লাহর রহমতের রহমত। সেজন্য নিশ্চয় আল্লাহ তো আল্লাহর নবীর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তো দিব। এক ওয়াকিয়া হাদিসের মধ্যে আছে যে কোন মানুষ আল্লাহর ফজল ব্যতীত, আল্লাহর রহমত ব্যতীত জান্নাতে জন্ম হতো। কই ভাই, নামাজ পড়লেও জি, রোজা রাখলেও জি, সাদকা খায়রাত করলেও জি, আল্লাহর রহমত লাগবো। একজন মানুষ বিরাট আল্লাহ ওয়ালা আছে, কিরকম আছেন? আল্লাহ ওয়ালা। সেই মানুষটা বলল, আল্লাহ আমি যদি বাইত নামাজ পড়ি, মানুষে দেখে মানুষে দেখলে ভিতরে বড়াই আয় না নাই? একজন মানুষ তাহাজ্জুদ নামাজ পড়তেছে, কোন মানুষ যদি পাঁচ দায় দেখে মনে মাঝে ভালো লাগে না? নাই, ভালো লাগে যে আচ্ছা না গো, কইতাছে যে নামাজ পড়লে আমার তো দিনের ভিতরে রিয়া আসে, তবে আল্লাহ এমন কোন সূরত পয়দা করে দেও যার দরুন আমি আমার দিলের ভিতরে এরকম কোন ধারণা আয়। আল্লাহ কি করছে, এই ব্যক্তিরে গাঙ্গের মধ্যে খুব সুন্দর একটা জায়গার মধ্যে টিলার মতন করেছে, যে জায়গার মধ্যে কোন মানুষ যেতে পারে না, আর অল্প জায়গায় মিঠা পানি করে দিয়েছে। অর্থাৎ গাঙ্গের পানি খাইতে পারবেন, গাঙ্গের পানি কিরকম লাগে, খাটা লাগতো না? হ্যাঁ, গাঙ্গের পানি মিঠা এরকম পানির মতন করে দিয়েছে, এন থেকে পানি খা। আর আল্লাহ একটা ডালিম গাছ তৈরি করে দিয়েছে, এন থেকে ডালিম খা আর আল্লাহর ইবাদত কর। 500 বছর আল্লাহর ইবাদতের মধ্যে রত, আল্লাহ 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 ব্যতীত কোনো কথা নাই। কোন মানুষ আছে সেখানে? কোন মানুষ নাই। আল্লাহর ইবাদত ব্যতীত আর কোন মানুষ নাই, কোন কথা নাই, কোন রিয়াকারী নাই, কোন মানুষের দেখলানোর জন্য নয়, শুধুমাত্র আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়েছে। কত বছর? 500 বছর। হাদিসের মধ্যে আসছে, এই ব্যক্তি যখন হাসর নাসর হইব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করব, তুমি জান্নাতের মধ্যে তোমার ইবাদতের বলবতে, ইবাদতের জরিয়তে তুমি জান্নাতের মধ্যে যাইতে চাও? সে বলবো জি, ইন্নী উরিদ আন আদখুলাল জান্নাতা বিইবাদাতি, অর্থাৎ আমি যে ইবাদত করছি সেই ইবাদতের জরিয়তে আমি জান্নাতের মধ্যে যেতে চাই। জি। আল্লাহ এক ফেরেশতা ডেকে দেব, এই ফেরেশতা এই বান্দাটারে দুজক যে আমি বানাইছি, এই দুজকটা ওটু দেখাইলেও দুজকের ভিতরে হালা লাগতো না। কি করবার দিছে? দুজকটা খালি দেখাইবার দিছে। দুজকটা দেখাইবার লয়ে যেতেছে, লয়ে যাওয়ার পরে কত হাজার মাইল দূরাফিক থেকে কত হাজার মাইল দূরাফিক থেকে শরীরের চামড়া পুরিয়া উহুর বাজহন করতেছে, এরকম লাগতেছে অবস্থা। আর এমন পানি পিয়াস লাগছে, এমন পানি পিয়াস আর করতে লাগে না। অন ঠান্ডা দিন আমরা বুঝলাম না, গরমের দিন যে সময় গরম লাগে জুন জুলাইয়ের মাসের মধ্যে, এই সময় বন্ধ কাম করতেছ হাল মারতেছ, ঠান্ডা পানি ফ্রিজের পানি যদি লেম্বুর শরবতটা বানায় দিন যা, লেম্বুটা বানায় দিন যা, কিরম বুঝুন খায় হারে কোন আল্লাহ হগলে শরীরের মধ্যে জান আইছে, রুহুটা ঘুরে আইছে, শরীরের রক্ত ইতরু তাজা হয়ে গেছে গা, হেবেলা বুঝুন না। ওহন বুঝ হয়তো না, ওহন কইলে ঠান্ডার দিন যে পানি পিয়াস নাই এলিগে বুঝুন না। এই মানুষে কইল, আল্লাহ যে অবস্থা হয়েছে পানি পিয়াসে তো আমি থাকতে পারতাছি না। এমন সময় আল্লাহ জিনিসটা কইল, এই যে গেলেস পানি লাগবো আনের পানি। ওহন কইনি এই ব্যক্তি পানির লেগে অবস্থা শেষ হয়ে গেছে, পানি খাইবো না নাই? হ্যাঁ খাইবো। কইতাছে দিন পানি দিন তো বাজারও ট্রেন দিয়ে যাইতাছ, পানি টেস্ট লাগছে, 10 টাকা পকেটে বাহারলেন, বাহারি দিলেন যে ভাই 10 টাকার একটা বোতল দাও, হাফ লিটার দিলাও, পানি দিব না নাই? ওহন মরার পরে 10 টাকা পকেটে বাহারতে ভাই 10 টাকা দে,
কেউ যদি মারা যায় কবরের মধ্যে যেরকম ধনী ব্যক্তিরাই থাক, ও বাবা তুমি জীবন ভরা অত পয়সা কামাই করলা, আমরা লেগে সব ধন সম্পদ হয়ে গেলা, কেশ 20,000 টাকা আছে, যাও 20,000 টাকা তোমার কফনের লগে বাইন্দা দেই দেখে হই যে হেনেও যদি পানি তেজ লাগে তাহলে পানিটা নিয়ে কিনে খাইও যায়, রাস্তার মাঝে খাওয়ানোর দরকার পড়লে হেন খাইও যায়, কিনে আইলে ফিরিস্তা কিনে কিনে খাইও যায়, দেয়া দেখে ওই হেন চলবো, এটা টেহা চলে? হ্যাঁ টেহা চলে না। যেরকম এক মুলক যদি আরেক মুলক যায়, আমরা হিন্দুস্তানের মানুষ যখন আরবের মধ্যে সৌদি আরব যায়, সৌদি আরবে যাওয়ার পরে আমরা টেহা চলে, আমরা টেহা যদি দিন তাহলে আগের বস্তু দিব, দিত না, হেনকে কি করুন লাগে, মানি চেঞ্জ করুন লাগে, বদলান লাগে, হেন থেকে টেহা দিয়ে এই টেহা খরচ করুন লাগে। এমন ভাবে কবরের মধ্যে যখন মানুষ চলে যায় তার মানি চেঞ্জ হয়ে গেছে, এই টাকা চলবে না, এখন টাকা হয়ে গেছে নেকি। কি হয়েছে? নেকি, সওয়াব। আপনি সূরা মুলকের তিলাওয়াত করছেন, কোরআন শরীফের তিলাওয়াত করেছিলেন, সেটা আপনার টাকার কাম দিবে। আপনার পিপাসিত হয়েছেন, পানির দরকার হয়েছে, আপনি এই নেকির দ্বারা পানি কিনতে পারবেন। এই ফেরেশতায় কইল, হুজুর এর তো টাকা চলতো না, আনহে 500 বছরের ইবাদতের সওয়াব যদি আমাকে দেন তবে আপনাকে 1 গ্লাস পানি পান করানো দেওয়া যাবে। এই ব্যক্তি পান করবো না, নাই পানি না, কইবো যে না, কইবো না। কারণ হয়েছে কি জানুন, মত মানুষের সম্মুখে সবচেয়ে বড় জটিল আর মুশকিল মাসলা। যখন মত সামনে আ যায় সবকিছু ধ্বংস করে দেবার চেষ্টা করে। একজন মানুষ টেহা খরচ করেন, কি গো টেহা নাই, 5 টাকা না 10 টাকা নাও, আল্লাহ রাস্তা দান খরচ করুন, কবুল টেহা তো নাই, টেহা আনছি না লগে, 20 টাকা 100 টাকা 50 টাকা 1000 টাকা সদকা খরচ করুন মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে, কত টেহা তো নাই। পরের দিনই এই ব্যক্তির কি হয়েছে জানো, জ্বর হয়ে গেছে। এই জ্বর তো ভালো না, হসপিটালতে বড়ি খাইছে, মানে হসপিটালের বড়ি জানেন না, মাথা বিষ এক বড়ি দিব, পেটের বিষ হেই বড়ি, বুঝছেন না? নাই কইতেছি যে আমি ঠিক মতো কইতেছি, হেই বড়ি এক বড়ি এনে খাওয়াইতেছে, বুঝছো? এই যে মানুষটা পয়সা বাহানো পাইছি না, আগের দিন এই যে মাদ্রাসার মধ্যে কিছু দান খয়রাত করতো, মসজিদের মধ্যে দান খয়রাত করতো, পয়সা বাহানো হয়েছে না। এই ব্যক্তি গাড়ি ভাড়া হইয়া দেহ দেখছুন কই গেছে গা, মঙ্গল হয়ে গেছে গা, চিকিৎসা করবার দেখিয়া অহন করতে পয়সা বাড়িছে, পয়সা বাড়িয়ে হরে, কারণ জানতাছে যদি চিকিৎসা না করি আমি হয়তো যদি মরে যাই গা, এর লিগে মরুন মানুষের সম্মুখে সবচেয়ে বড় মুশকিল। এই ব্যক্তি কইলো 500 বছরের ইবাদত লয়ে যায়, আমারে পানি খাওয়ান কইয়া, সঙ্গে সঙ্গে ফেরেশতায় এই পানি আগায় দিছে, কিন্তু 500 বছরের ইবাদত গেল না, নাই নিশ্চয়ই গেছে গা। তারপর আসার পর আমার আল্লাহ বলতেছে, হে আমার বান্দা, তুমি জান্নাতের মধ্যে তোমার ইবাদতের জরিয়তে যাইতে চাও না, আমার ফজলে যাইতে চাও, আমার রহমতে যাইতে চাও, আমার মাগফিরাতের জরিয়তে যাইতে চাও। সেই ব্যক্তি বলতেছে, ইয়া আল্লাহ, ইয়া মাওলা, আমার বুঝে আসে গেছে ইবাদতের কোনো মূল্য নাই, যত ইবাদত করেছি আমি সমস্ত ইবাদত 1 গ্লাস পানিরও সমতুল্য হয় নাই। এই যে আমরা জিন্দেগি, এই যে আল্লাহ হাজারের ভিতরে নিয়ামত আমরা দিয়েছি, এই নিয়ামতটা তো আমরা বুঝবার পারি না। হারুন রশিদ বাদশা ছিলেন, তিনার সঙ্গে একজন বাহলুল রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন ওলি আল্লাহ ছিলেন। তিনি আসিয়া বলল, হারুন রশিদ সাহেব, আপনি পানি 1 গ্লাস পানি চাইছেন, 1 গ্লাস পানি যদি দেওয়া হয় আর বলা হয় এমন অবস্থার মধ্যে পানি না খেলে কোনো কাম হইতো না, কইল যে আপনার আধা সালতানাত বাদশাহত আপনি দিয়ে দিবেন, তবে আপনাকে পানি পান করার দেওয়া যাবে। আপনি রাজি আছেন? হ্যাঁ নিশ্চয়ই আমি থাকবো রাজি, এর পানি ব্যতীত মানুষ থাকতে পারে না। তারপর বলল, এই পানিটা যে আপনার পেটের মধ্যে গেল, পেটের মধ্যে যাওয়ার পর পেশাব আটকেছে গা, কি আটকেছে? পেশাব আটকেছে। পানি যে মানুষের শরীরে যা, পানি তো পেশাব হয় না, এই পানি কে পেশাব অবস্থার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পেটের ভিতরে যন্ত্র মন্ত্র এটা দয়া সাফ করায়া পানিটা আবার এক রাস্তাটা বার করে, এটা আল্লাহ শৃঙ্খলা হিসাবে বার করে। কেউ যদি পেশাব আটকে জাগিয়া বাদে যদি কোয়া হয় যে 50,000 টাকা দিয়ে চিকিৎসা করলে 50,000 টাকা দিব না, নাই নিশ্চয়ই দিব,
এই হারুন রশিদ বাদশাহ জিগাইলো, আপনার যদি আপনার পেশাব আটকে যায়, ছটপট ছটপট করতে থাকেন, আপনাকে যদি বলা হয় বাকি আধা সালতানাত আর বাদশাহত আপনাকে দিয়ে দিতে হইবে, আপনি রাজি আছেন? নিশ্চয়ই আছি। বাদশাহ সালামত, আপনি জেনে রাখবেন আপনার সমস্ত বাদশাহত এক গ্লাস পানির সমতুল্য। এক গ্লাস পানি খাইলেন, তার বার করার মধ্যে আপনার সমস্ত সালতানাত চলে গিয়েছে। ভাই মুহতারাম বুজুর্গ দোস্ত, আমি বলতেছিলাম সেই বান্দাকে আল্লাহ তাআলা বলতেছে যে নিশ্চয় তুমি এখন যদি জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাও, আমার ইবাদতের জন্য কি কয়, আমার ফজল দ্বারা, আমার মাগফিরাত দ্বারা, আমার রহমত দ্বারাই তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবা, না হয় পারবা না। সেজন্য আল্লাহ তাআলা আয়াতের মধ্যে সর্বপ্রথম মাগফিরাতকে মুকদ্দম করেছেন, প্রথমে বয়ান করেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। হে আমার বান্দারা, তোমাদেরকে আমি সতর্ক করে দিতেছি। আল্লাহ বলতেছে যে জলদি করো ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রহমতে, তোমাদের রবের মাগফিরাতের দিকে জলদি করো। ওয়া জান্নাতিন, এমন জান্নাতের দিকে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, যার চওড়াই আসমান এবং জমিনের সমতুল্য। এই যে প্যান্ডেলটা বানাইছে, লম্বা বেশি তাহে না ফার বেশি তাহে? গড়ে আমি যদি ঘর বানাই না এই দেশ ফারটা বেশি দিন বোধ নাকি? লম্বা বেশি দিন না? এক গড়ের ফার যদি আসমান এবং জমিনের ফাঁকা জায়গা সমতুল্য থাকে, তার লম্বা কেমন হইব আন্দাজা আছে? আল্লাহ তাআলা বলতেছে আরদুহা, তার চওড়াই ফারই হইব আসমান ও জমিনের মতো, এর থেকেও বেশি হইব। কিন্তু আমরা বুঝবার লাগে আল্লাহ তাআলা কইছে, আমরা তো সবচেয়ে বড় জায়গা কোনটা ফার এটাই বুঝি না। এর লাগি আল্লাহ তাআলা আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিনের ফাঁকা জায়গা সমতুল্য তার ফারই হইব। কেমন জান্নাত হইব? জান্নাতের এক এক হুর, এই হুরে যদি আসমানটা ভাগ করে হেরে, খিরি ভাগ করে হেরে, এবার সারা দুনিয়া উজ্জ্বল হয়ে যাইব। আর যদি ফেলায় দেয়, এই সেফ যদি কোনো সাগর করে, সারা সাগরের পানি মিঠা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন জান্নাত তৈরি করে রেখেছেন কার জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছেন আল্লাহ তাআলা। আমাদেরকে মুত্তাকি হওয়া দরকার আছে না নাই? পরহেজগার হওয়া দরকার আছে না নাই? গুনাহ থেকে বাঁচা দরকার আছে না নাই? জোরে বলেন। কোনটা কি ঘুমায় উঠছুন? পাশের মানুষ ঘুমায় উঠছুন নাকি ভাই? বড় ভাই বুজুর্গরা এই পাশের জায়গাটা একটু খালি দিছুন কিয়া? এটা কি মাতে কি জায়গাটা সুবিধা আছে? তিরপাল নাই নাকি? না খেন নাই? হ্যাঁ, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আপনি বলবেন মুত্তাকি হওয়া তো দরকার আছে। মুত্তাকি হইতে হইলে কোন কোন সিফাতের দরকার আছে, কোন কোন গুণের দরকার আছে, সেটা জানা দরকার আছে না নাই? কোন বস্তু থাকলে মুত্তাকি হওয়া যায়, কোন বস্তু না থাকলে মুত্তাকি হওয়া যায়, সেই বস্তুগুলা জানা দরকার আছে না নাই? নিশ্চয়ই আছে। সেজন্য আল্লাহ তাআলা আগে আয়াতের মধ্যে মুত্তাকিদের সিফাত এবং গুণাগুণ বয়ান করছেন। উইদ্দাত লিল মুত্তাকিন, কারা মুত্তাকি? যাদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। কেমন মুত্তাকি? যারা দান খায়রাত করে। যারা কি করে ভাই? দান খায়রাত করে। ফিস সাররা, গরিবের অবস্থার মধ্যেও, মালদারির অবস্থার মধ্যেও যারা দান খায়রাত করে আল্লাহর রাস্তার মধ্যে, তারা, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে তারা মুত্তাকি। আপনারা সবাই মুত্তাকি হইবেন না নাই? মুত্তাকি হইবার সাইন কেডা কেডা? সাইন না আতাঙ্গাই মুত্তাকি হইবার সাইন না কেডা কেডা? আসুন, কেউই নাই। সবাই আমরা মুত্তাকি হইতে চাই না নাই? জোরে বলেন। আতাঙ্গাই কই? আতাঙ্গাই কই? সবাই কই আমরা সবাই মুত্তাকি হইবার চাই। আতাঙ্গাই শুন তো মনে রাখবেন, কেডা কেডা আতাঙ্গাই শুন আর মুত্তাকি হইবার চাই, কেউই যাতে না বলি। মন থাকবো তো আমরা সবাই মুত্তাকি হইবার চাই? মন থাকবো তো কথাটা? কেডা কেডা মুত্তাকি হইব? এক এক সিফাত কইতেছি আমি। সর্বপ্রথম আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা,
আনার কাছে গরিবী অর্থাৎ খুব বেশি ধন সম্পদ নাই, তবেও আপনি আল্লাহ রাস্তার মধ্যে দান খায়রাত করেন। মালদারির অবস্থার মধ্যেও, গরিবী অবস্থার মধ্যে, দুরূহ অবস্থার মধ্যে আপনি দান খায়রাত আল্লাহর রাস্তায় করতেছেন, তবে এক মুত্তাকির সিফাত এবং গুণ আপনার ভিতরে আছে। মুত্তাকির গুণ এবং সিফাত আমাদের দিলের ভিতরে, নিজের ভিতরে আনবো না নাই, নিশ্চয় আনবো। দ্বিতীয় সিফাত বলছে আল্লাহ তাআলা, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা গুসাকে খতম করে, হজম করে, রাগ হইনা নাই, রাগোটা নাই, রাগো না, এই দেশে রাগ নাই, রাগ আছে, রাগ আছে বিরাট, বহু দিনে রাগ আছে। কোন সময় রাগ করুন লাগে, কি গো, কোন সময় রাগ করুন লাগে, আর কোন সময় রাগ করুন যায় না। কোন সময় রাগ করে নিজের পরিবারের লগে, কয় কি আজকে নিমক বেশি দেয়ালছে, এরকম ঘটনা আমরা বলবো কোথায়, নিমক বেশি দেয়ালছে, ঘরের মধ্যে বেরিয়ে লোকে কাজে লাগিয়ে হারিয়া তার বেড়িরেও তালাক দিয়েছে, তার 14 গোষ্ঠীরও তালাক দিয়েছে, এরকম অবস্থা হয়। এই বেডি রেহে আপনি বিয়া করে আনছেন, 14 গোষ্ঠীর কি আপনি বিয়ে শাদী করছেন কি? আপনি যাকে বিয়ে শাদী করবেন না তাকে আপনি তালাক দিতে পারবেন? আরে ভাই মন্ত্রম বুজুর্গ দোস্ত, এমন রাগ করতে যায় না, শরীয়ত নিষেধ করছে। ওয়াল কাযিমিনাল গায়জ, কোন সময় রাগ করো না লাগে। আপনার পরিবার আছে, আপনার পরিবারকে পর্দা রাখা আপনার উপর জরুরি এবং ফরজ, ওয়াজিব, আপনার জিম্মেদারি। আপনার পরিবারে অন্য মানুষের লয়ে কথা কয়, আপনাকে থইয়া অন্য মানুষের লয়ে কথা কইতাছে, ফোনে আলাপ করে, আপনি যখন বাইতে যান গিয়া, যাওয়ার পরে পরিবারে অন্য মানুষের বাইতে একবার সুবিধা দেয়, কথা কয়, আলাপ করে, আপনি দেখে কইছুই মুত্তাকির সিফত হুজুরে কইছে, হুন্নে আইছি যে রাগ করুন জানা, বেডি যেটা বললো হেডে করুক, রাগ করতাম না, এইটা না। কোন সময় রাগ করুনও লাগে, কোন সময় রাগ করুন যায় না। আপনাকে এখন আপনার বেডির উপর তানবীহ দিতে হইবে, তার উপর নারাজগি জাহির করতে হইবে যে তুমি যে কি কাজ করতেছো, এটা তো বিলকুল নাজায়েজ, হারাম। এমন ব্যক্তিকে দাইয়ুস বলা হয়, যে ব্যক্তি নিজের পরিবারের খবর রাখে না, পর্দা থাকতেছে না নাই সেটা খবর রাখে না, নিজের পরিবারের উপর ভূগোল কে আইতেছে না আইতেছে সেটার খবর রাখে না, সেটাকে দাইয়ুস বলা হয়। যে দাইয়ুস, আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাতা, যে দাইয়ুস ব্যক্তি সে কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। যে মুত্তাকি কারা, ওয়াল কাযিমিনাল গায়জ, যারা গুসাকে হজম করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে maaf করে, তারাই মুত্তাকি। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন মানুষ সর্বলোকের সম্মুখে কিছু গালাগালি করলেন, বহুত মানুষ বলেছে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুনুন তো, এলারে আমরা যে ইমাম আছে, চারটা মাযহাব আছে না, একটা হইছে হানফি, শাফিঈ, মালিকি আর হাম্বলি। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনার নাম কি কেউ জানেন? নাম কি? নু'মান ইবনে সাবিত। নু'মান ইবনে সাবিত তিনাকে বরামজ মুহাম্মদ গালি দিয়ে দিছে, দেখুন আনহেরে এল ভাইল যদি কেউ গালি দেয় মুখ করে, আনে শৈল্য অত্যানি লাগে না, হাসারা কইছি না মিছা কইছি, অত্যানি লাগতো না। কিন্তু এই মজমুআর মধ্যে যদি কোনো মানুষ আপনাকে গালি দেয়, তবে আপনার শরীরের মধ্যে বেশি লাগবে, লাগবে না, লাগতো না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বড় মজমুআর মধ্যে বাজারের মধ্যে গালি দিয়ে দিল একজন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় দিন তিনার ঘরের মধ্যে গিয়ে বলল, তুমি দরজা খোলো। দরজার মধ্যে শব্দ করলো, দরজা খুলে দেখলো যাকে আমি ভরা মজমুআর মধ্যে কালকে গালি দিয়েছিলাম, তিনি বহুত সারি আশরাফি নিয়ে আমার দরবারে হাজির হয়ে গিয়েছে। বলল, হুজুর আপনাকে তো আমি গালি দিয়েছিলাম, আজকে আমার দরবারে আপনার আসার কোনো কথা নাই, আপনি কেন আসলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হে আমার শাগির ছাত্র ভাই, তুমি শোনো, তুমি আমাকে গালি দিয়েছিলা, আমার যে গুনাহ আসলো সেই গুনাহটা আল্লাহ তাআলা আমাকে maaf করে দিয়েছে। তোমার গালি দেওয়ার কারণে আমার গুনাহকে আল্লাহ maaf করেছে।
আমি তাহার উপর সবর করেছি কারণে আমার গুনাহকে মাফ করে দিয়েছে। আমার গুনাহ মাফের মধ্যে তুমি সহায় করেছো কারণে আমি আশরাফের তৈলা লইয়া তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি। এমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করা এটাও মুত্তাকিদের সিফাত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যদি আপনি পড়েন কেমন ভাবে মানুষকে মাফ করেছিলেন। একজন ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর মধ্যে আয় হেরে খারে হেরে পেশাব করে দিয়েছে। খারে কি করছে? মসজিদের মধ্যে পেশাব করে দিয়েছে গায়র মুসলিম মানুষ। সাহাবায়ে কেরামে এবার খালি করতেছে, কি কাম করতেছে এটা? মসজিদের মধ্যে পেশাব করেছে, এটা বসা করার জায়গা নাকি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নাসাই শরীফের হাদিস, ইসলামে কইছে রও তারে কিচ্ছু কইও না, তারে পেশাব করবার দাও, বালা হলে পেশাব করে না। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীরে কইছে এক বালতি পানি আনো, পানি আনার পর এই পেশাবের মধ্যে পানি দিয়ে দাও। তারপরে এই মানুষটা ডেকে আনছে, এনে কইছে ভাই এটা আমরা সিজদার জায়গা, এটা আমরা মসজিদ, এই মসজিদের মধ্যে আমরা আল্লাহরে সিজদা করি, এই জায়গা কিন্তু পেশাবের জায়গা না। খুব সুন্দরভাবে নসিহত করতে তারপরে এই মানুষটার সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন আদর্শ ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য মুত্তাকি কারা বলে, কাকে বলে? তার মধ্যে আল্লাহ তাআলা বলছে ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা মুহসিন ব্যক্তিকে পছন্দ করে। মুহসিন কারা? নেকুকার, নেককার বান্দা কারা? আল ইহসান মাল ইহসান। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে বলল, ইয়া নবী আল্লাহ, ইয়া সফি আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, মাল ইহসান। ইহসান কাকে বলে আপনি বলেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। যে এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেমন ভাবে তুমি নিজে তোমার আল্লাহকে দেখতেছো, এমন অবস্থার মধ্যে তুমি আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো, তাসবিহ তাহলিল করো। আর যদি তাহা সম্ভব না হয় এমন ধারণা করো যে আল্লাহ তোমাকে দেখতেছে। মাদ্রাসা ছাত্র আছে না, হুজুর রুমের মধ্যে বই রয়েছে, রুমের মধ্যে বইয়া হেরিয়া একটা খিড়কি খুলে রাখছে। এই খিড়কিটা ছাত্ররা দেখে শুয়ে ফেলে কোন সময় যে ছাত্ররা পড়তেছে না নাই। যদি ছাত্ররা জানে যে খিড়কি খোলা আছে, তারা পড়াত বই ত্যাগ করে নাই, শয়তানি করবো, পড়া থেকে উঠবো, উঠতো না, কেলে উঠতো না, জানতাছে যে হুজুরে আমারে দেখতেছে। যখন আপনি আমি নামাজের মধ্যে খাড়া হইব আল্লাহর ইবাদতের জন্য, যখন আমাদের দিলের ভিতরে ধ্যান এবং খেয়াল থাকবো যে আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমরা নামাজের মধ্যে অসৎ কাজ করব, অসৎ খেয়াল আনবো কি? কখনো না। নামাজ কার হইছেন, যত ধ্যান খেয়াল নামাজের মধ্যে যেটা আইসিন না সেটাও আসে, আসে না নাই? নিশ্চয়ই আসে যায়। সেজন্য আল্লাহ তাআলা বলতেছেন তা'বুদাল্লাহ, আল্লাহ নবী বলতেছেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ইহসান সেটাকে বলে। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারাল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। এই মজলিস থেকে মাগফিরাত আল্লাহর কাছ থেকে লয়া যাইবার শ্রেষ্ঠ কেডা কেডা করবাম যা তাঙ্গেনছেন এই আয়াতের মধ্যে আয়াত আছে লয়ে কইতেছে। আর কেডা কেডা যাবেন গিয়া অল্প সময়, বেশি সময় না। মুত্তাকি কারা? বোন ভাই জানা যায় শেষ হয়ে যাবে, কইছি আলোচনা করছি ইনশাআল্লাহ শেষের দিকে নিতেছি। তার সিফাতের মধ্যে একটা সিফাত এটা রয়েছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। যখন মানুষ কোনো গুনার কাজ করে, যালামু আনফুসাহুম, এবং নিজের নফসের উপর যখন গুনাহ করে, গুনাহ করার কারণে নিজের নফসের উপর জিয়াদতি করে, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন,
এবং যেটা করছে তার উপর ইসরার করে না, জিয়াদতি করে না, আল্লাহ তাআলা তাহাকে maaf করে দেয়। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। এমন ব্যক্তির আল্লাহ তাআলা maaf করে দেয়। লাস্ট মুহূর্তে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তওবার বিষয় কইছে। কোন মানুষ দুনিয়ার বুকে গুনাহ ছাড়া নাই, নিশ্চয়ই সবই গুনাহ করা, সবেরই গুনাহ আছে, কমই বেশ সবেরই গুনাহ আছে, আছে না নাই? নিশ্চয়ই আছে। কিন্তু গুনাহ করা ব্যক্তিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসছে, কইছে খায়রু বানি আদম কুল্লু বানি আদম খাত্তাউ ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন আল-মুস্তাগফিরুন, যে সমস্ত বনু আদম গুনাহগার, কিন্তু ভালো গুনাহগার হয়েছে যে ব্যক্তি গুনাহ করে, গুনাহ করার পর আবার সঙ্গে সঙ্গে গুনার রূপে অনুতপ্ত হয়ে তওবা করে। একজন বনু ইসরাইলের কোরআন শরীফের বিষয়ে আলোচনা বোধহয় করছে বহু সময়। একজন বনু ইসরাইলের একজন মানুষ আছে, এই মানুষ এমন গুনাহ করছে, এমন গুনাহ করছে, যে গুনার কারণে এই সমস্ত গাঁওবাসী একত্রিত হয়ে এই মানুষটারে বার করে দিয়েছে গাঁয়ের থেকে। কি করছে ভাই? বাহিরে দিয়েছে। কারণ এই ব্যক্তি যদি আমরা এই দেশের মধ্যে থাকে, তবে আল্লাহর আযাব আমাদের উপর নাযিল হয়ে যাবে। আল্লাহ বলে জানিয়ে পেতে বার হয়ে যান কে পার এক জায়গার মধ্যে কোনার মধ্যে গিয়ে দিয়ে দিয়েছে। যখন এই ব্যক্তির সম্মুখে মওত হাজির হইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ওহীর জরিয়াতে জানিয়ে দিল, ইয়া নবী আল্লাহ ওয়া ইয়া সফি আল্লাহ, ইন্না আবদুম মিন ইবাদি, যে আমার এক বান্দা তার উপর মওত হাজির হয়েছে, তাকে তুমি হাজির করাও। ওয়া গাসসিলুহু ওয়া আ'লিন লিমান কাসুরা ইসয়ানুহু ইয়াহদুরু জানাজাতাহু, যে যার বেশি গুনাহ সে যেন এই ব্যক্তির জানাজার মধ্যে উপস্থিত হয়ে যায়। যখন সমস্ত মানুষ এই ব্যক্তিটারে এই গ্রামের মধ্যে আনলো, আবার গুলায়া আনার পর দেখলো যে এই ব্যক্তি তো বহুত গুনাহগার ছিল, যার কারণে আমরা বার করে দিছিলাম, বহুত গুনাহগার ছিল, যার কারণে আমরা বার করে দিছিলাম। সমস্ত মানুষ আশ্চর্য হয়ে গেছে যে এই ব্যক্তির জানাজার মধ্যে হাজির হইলে আল্লাহর নবী এলান করছে যে ব্যক্তির গুনাহ বেশি সে যেন এই ব্যক্তির জানাজার মধ্যে হাজির হয়ে যায়। কেমন করে হইতে পারে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলল, ইয়া নবী আল্লাহ, ইয়া সফি আল্লাহ, ইয়া খলিল আল্লাহ, যে হুজুর আপনি বলছেন যে এই ব্যক্তির জানাজার মধ্যে হাজির হইলে গুনাহ মাফ হইব। এই ব্যক্তি তো ওই ব্যক্তি যে ব্যক্তিকে আমরা বার করে দিয়েছিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী আইলো, হে মুসা, মানুষে ঠিক বলেছে, সাদাকু, মানুষে ঠিক বলেছে, কিন্তু কথা ঠিক। ফালাম্মা হাদারাহুল ওয়াফাত, যখন এই ব্যক্তির সম্মুখে ওয়াফাত এবং মওত আসলো, নাযারা ইয়ুমনাতান ওয়া ইউসরাতান, সে ডায়ে দেখলো, বায়েও দেখলো, লাম ইয়ারা হামিমান ওয়ালা কারিবান, এই ব্যক্তিটা কোনো নিজস্ব মানুষ দেখতেছে না, না তার কোনো দোস্ত দেখতেছে, না কোনো বন্ধু দেখতেছে, না তার মা আছে, না তার বাবা আছে, না তার ছেলে আছে, তার মেয়ে আছে, কেউই নাই। নাযারা ইয়ুমনাতান ওয়া ইউসরাতান, সে ডায়ে বায়ে দেখার পর আমার আসমানের দিকে তাকাইয়া বলল, ইয়া রাব, আয় আল্লাহ, তুমি নিশ্চয় জানো আমি গুনাহগার ব্যক্তি, এমন গুনাহ আমি করি নাই যে গুনাহ দুনিয়ার বুকে আছে, কিন্তু আমি জানতেছি তুমি মাফ করনে ওয়ালা, তুমি রহম করনে ওয়ালা। যতই মানুষে গুনাহ করুক না কেন, যদি খালিস দিলে যদি তওবা করে, তুমি বলেছো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, যে আমার বান্দা যদি তোমরা গুনাহ করতে করতে নিজের নফসের উপর জিয়াদতি করে ফেলেছো, নিজের নফসকে ধ্বংস করে ফেলেছো, নিজের জিন্দেগিও যদি তোমরা ধ্বংস করে ফেলো, তোমরা নৈরাশ হইও না, মায়ুস হইও না, আমার দরবারে আসো, আমার দরবারে কান্দো, আমার দরবারে ইস্তেগফার করো, সঙ্গে সঙ্গে তোমাদের সমস্ত গুনাহ আমি মাফ করে দিব। এমন ভাবে সেই ব্যক্তিটা যখন দোয়া করলো, আমার রহমতের মধ্যে জোশ এসে গেল। সেই জন্য সঙ্গে সঙ্গে এই ব্যক্তির সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম।
এই ব্যক্তি যদি দুনিয়ার বুকে যত মানুষ গুনাহগার আছে সেই সমস্ত মানুষের জন্য যদি দোয়া করত, মাগফিরাতের দোয়া করত, আমি এই ব্যক্তির দোয়ার বরকতে সমস্ত মানুষের গুনাহ আমি মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। সেজন্য আমি বলছি যতই গুনাহ করি না কিন্তু আল্লাহর রহমতের থেকে বেশি গুনাহ করি নাই। হে আল্লাহ, যদি এমন ভাবে আমরা ডাকতে থাকি, হে আল্লাহ নিশ্চয়ই গুনাহ করেছি কথা ঠিক, কিন্তু তোমার রহমতের থেকে কখনো বেশি গুনাহ করি নাই, এমন ভাবে যদি আমরা তওবা করতে পারি, নিশ্চয়ই আমাদের তওবাকে আল্লাহ কবুল করতো না কিয়া? এমন ভাবে যদি আমরা আল্লাহর কাছে কই, হে আল্লাহ তুমি ব্যতীত কোনো মাবুদ না। শামাইল তিরমিজির হাদিসের মধ্যে আসছে, যখন এক ব্যক্তি আল্লাহর কাছে দরবারের মধ্যে এইভাবে কয়, ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা, হে আল্লাহ তুমি ব্যতীত অন্য কোনো মাফ করনেওয়ালা নাই, তখন আল্লাহর কুদরতি দিলের মধ্যে খুশি আসে যায় যে আমার বান্দা আমাকে মাগফিরাত করনেওয়ালা ভাবতেছে, আমি তার গুনাহ সমূহ মাফ করে দেই। সেজন্য বলছিলাম আমাদের যদি খালিস নিয়তে আমরা তওবা করি, নিশ্চয়ই আল্লাহ মাফ করবেন। দ্বিতীয় কথা, এই কোরআনের মজলিস, এই কোরআন সম্পর্কে হুজুরে আলোচনা প্রায় করছেও। শেষ এক ব্যক্তির কথা আমি বলতেছি, যে কোরআন শরীফ যে ছোট বাচ্চারা হাফিজ হইল, এই কোরআন সম্বন্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে এই হাফিজে কোরআনকে কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে আল্লাহ বলবো, ইকরা ওয়ারতাকি, হে আমার বান্দা হাফিজে কোরআন, তুমি আমার কালাম পাককে হিফজ করেছিলা, ইকরা ওয়ারতাকি, তুমি পড়তে থাকো এবং চড়তে থাকো। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তুমি পড়তে থাকো, চড়তে থাকো এবং তরতিলের সহিত লাহে লাহে তুমি পড়তে থাকো, কারণ তোমার আখেরি মঞ্জিল, তোমার যেই জায়গার মধ্যে তোমার কালাম পাক শেষ হইবে, সেই জায়গায় তোমার জান্নাতের মধ্যে জায়গা হইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে কয়টি আয়াত রয়েছে? 6666টা, যদি মুখতালিফ আকওয়াল আছে সেটাই মশহুর। 6666টা আয়াত রয়েছে, তার মর্যাদা 6666টা আয়াত শেষ হইব, অত উচ্চ স্তরে এক হাফিজে কোরআনকে জায়গা দেওয়া হবে। আর যে ব্যক্তি হাফিজ করাইছুন, এই মাদ্রাসার মধ্যে দিয়েছুন, মাদ্রাসার মধ্যে হাফিজে কোরআন বানানোর চেষ্টা করতেছুন, তাদের বিষয়ে হাদিস শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মান কারাল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি, যে ব্যক্তি কোরআন পড়লো তার উপর আমল করলো, উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা যাওহু আহসানু মিন যাওইশ শামসি, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআনের উপর আমল করলো, তাদের মাতা পিতাকে কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে, যে ময়দানের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ, জিন্নাত, ইনসান, জানোয়ার সবই থাকবো, সেই জায়গার মধ্যে তাদেরকে এমন তাজ পরানো হইব যে তাজের ফসর তোমাদের যে সূর্য আছে সূর্যের ফসরের থেকেও বেশি হইব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফামা যান্নুকুম বিমা আমিলা ফি, তোমাদের কি ধারণা যে ব্যক্তি কোরআন শরীফ নিজে হিফজ করছে, নিজে আমল করছে, তাদের বিষয়ে তোমাদের কি ধারণা? বুঝা গেছে ভাই ও মুহতারাম বুজুর্গ দোস্ত, এক হাফিজে কোরআনের সম্মান আছে না নাই? এক আলিম দ্বীনের সম্মান আছে না নাই? নিশ্চয় আছে। আমরা হাফিজে কোরআন যারা হয়েছে আর যারা আমরা পড়াইতেছি তাদেরকে আমরা সবই সম্মান করবো না নাই? নিশ্চয় করব। দ্বিতীয়তে বলেন, দেখেন ভাই মুহতারাম বুজুর্গ দোস্ত, শেষের দিকে যেতেছি গা। দেখুন খেজুরের গুড়া, দেখছুন খেজুরের গুড়া আল্লাহর রাস্তার মধ্যে কেউই যদি ইখলাস এবং লিল্লাহিয়াতের সহিত দান করে, তবে এই খেজুরের গুড়াকে হাদিসের মধ্যে আসছে
আল্লাহ তাআলা কুদরতি হাতের মধ্যে এমন ভাবে লালিত পালিত করে যেমন ভাবে তোমরা উটের বাচ্চারে তোমরা লালিত পালিত করিয়া বড় করো। যদি বলেন সুবহানাল্লাহ। অন্য এক আয়াতের মধ্যে আছে মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। তোমাদের দান খায়রাত যেটা আল্লাহর রাস্তায় তোমরা করেছো, আল্লাহর ঘর মসজিদের মধ্যে করেছো, আল্লাহর নবীর ঘর মাদ্রাসার মধ্যে করেছো, অন্য রাস্তার মধ্যে যেটা দান খায়রাত করেছো তার উদাহরণ এমন যেমন ভাবে তোমরা একটা দানের বিচি লাগাইলা, তারপর এক দানের থেকে 7টা বালি হইল, 7টা হিজা হইল, আর এক এক হিজার মধ্যে 100 ধান। তবে 7টা বালির মধ্যে 7টা ধানের হিজার মধ্যে কয় শত দান হইবে? বলেন কয় শত? 700 দান হইবে। এমন ভাবে 1 টাকা যদি আল্লাহর রাস্তায় খরচ করো ইখলাসুলিল্লাহির সহিত, তোমাদের 1 টাকা থাকে না, তার সওয়াব এবং পুণ্য 700 হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। এবং ইখলাসুলিল্লাহির কারণে আল্লাহ তাআলা আরো বাড়াইয়া দেয়। এমন ভাবে আমাদের ইখলাসুলিল্লাহির সহিত আল্লাহর রাস্তায় খরচ করা দরকার আছে না নাই? নিশ্চয় আছে। কেডা কেডা আল্লাহর রাস্তায় দান খরচ করবেন? আল্লাহর ঘর মসজিদের মধ্যে, আল্লাহর ঘর, আল্লাহর নবীর ঘর মাদ্রাসার মধ্যে দান খয়রাত করবার কেডা প্রস্তুত আছেন? আতাঙ্গে কোনছেন দেখি নাই নাকি? আল্লাহু আকবার। হকলে তো কইলেন একটু আগে যে মুত্তাকি কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, সর্ব অবস্থার মধ্যে দান খয়রাত করুন লাগে। আপনারা দান খয়রাত করবার ইচ্ছা করে আইছেন না নাকি? মাশাআল্লাহ। এই দেখুন, হ্যাঁ দেখুন, মাশাআল্লাহ। কিছুদিন আগে আমি নীলবাগান সভা গেছিলাম। নীলবাগান সভার মধ্যে এই যে আনিয়ারা মজলিস যতটি মানুষ হেন অত বড় সভা আছে না, স্টুডিও আছে, এর থেকে কম মানুষ আছে। এরপরেও প্রায় 1 লাখ টাকা পর্যন্ত কালেকশন হয়েছে। তকরিবান 1 লাখ টাকা হয়। মাশাআল্লাহ। মানুষের দেয়। আমরা মরিয়াবাড়ি মসজিদও আলহামদুলিল্লাহ, মাদ্রাসা হোক, মসজিদ হোক, খানকা হোক, কবার লগে লগে মানুষ ইচ্ছে দেওয়া শুরু হয়েছে। কিছুদিন আগে মসজিদের মধ্যে এলান করলাম যে আমরা একটা বড় একটা গড়ির দরকার, 84,000 টাকা লাগে একটা গড়ি। এটা গড়ি 84,000 টাকা। একজন মানুষ লগে লগে খাড়িয়ে পেয়েছে আমি 84,000 টাকা দেব। 84,000 টাকা লগে লগে এলা বাহরিয়া 50,000 30,000 টাকা দিলে পরে কয়েকদিন মধ্যে দিচ্ছে 84,000 একজনে দেখে একটা ঘড়ি লিয়েছে। আরেকজন মানুষ 47,000 টাকা খাড়ি রয়েছে যে আমি ওই ঘড়িটার মধ্যে শরীর পেতাম। হেলা কইতেছে 1 লাখ না 1.5 লাখ টাকাও যদি লাগে এই ঘড়ির মধ্যে আমি নিজেদের দেখা যায় এই ঘড়ি মসজিদের মধ্যে দিতাম। আপনারা হাফিজি মাদ্রাসা বোধ এটা না? আপনারা এত সুন্দর মাশাআল্লাহ এই মজমার মধ্যে কই দিছো, এরকম অঞ্চলের মধ্যে এরকম হাফিজি মাদ্রাসা যদি ছাত্ররা থাকে না, ছাত্ররা থাকে আনহের ছেলে মেয়ে, যদিও আনহের ছেলে মেয়ে না, তারা তো আনহের ভবিষ্যৎ। এই জায়গার মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, যে জায়গার মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করা হয় এই জায়গা আসমানবাসীর কাছে এমন ভাবে উজ্জ্বল হয়ে থাকে যেমন ভাবে জমিনবাসীর জন্য আসমান উজ্জ্বল হয়ে থাকে। এমন মাদ্রাসা হওয়া দরকার আছে না? এই মাদ্রাসাটা কমস কম বিল্ডিং হওয়া দরকার, বহুটি রুম হওয়া দরকার, ছাত্ররা থাকার খুব সুন্দর একটা ব্যবস্থা হল লাগে। আমরা যদি কোরআন শরীফের শিক্ষাকারী মানুষ তাদেরকে যদি সম্মান দিতে পারি না, আমাদের এটা বহুত আফসোসের ব্যাপার হইব। এলাকে ভাই মোহতারাম বুজুর্গ দোস্ত, আমি একটা কয়েকটা ডাক দেন, এই ডাকের মধ্যে আপনারা আমি আশা করি সারা দেবেন 1,000 টাকা করে। এই